মনে হচ্ছে। আবার শুরু থেকে, আরবি হরফ শুরু থেকে মুশির ভাই। ألف. হুম। با. تا. تا. جيم. ها. ها. دال. ذال. را. ذا. জা, ذا. জা, ذا. জা, ذا. জা, ذا. জা, ذا. ذا. জা, ذا. জা, ذا. বাতাস বের করে জা, ذا. জিব্বার আগা নিচে, ذا. ذا নিচের দুই দাঁতের ذا পেট থেকে আগার দিকে, নিচের দুই দাঁতের মাঝামাঝি থেকে আগার দিকে চাপ দিয়ে জা, জা, ذا. ذا ذا. ذا ذا. 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 তারপরে ذا. شين. মাশাআল্লাহ। سين. صاد. হুম। ضاد. তারপর طاء. তারপর ظا. তারপর عين. আর একটু ভিতরে গলা আছে মাঝখানে আইন, عين عين. عين আইন, عين. আইন। عين. হ্যাঁ, মাশাআল্লাহ। عين. পরেরটা। غين. হ্যাঁ, তারপরে آه. সা। হ্যাঁ, তারপরে قاف. হ্যাঁ, তারপরে قاف. হুম, তারপর লাম. তারপর মিম. মাশাআল্লাহ। এরপরে নুন. হুম, ওয়াও. হা. হামজা. ইয়া. মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তাহলে এগুলো মোটামুটি আমরা ক্লিয়ার করে ফেললাম। দেখেন, এখন বলেছিলাম যে আটটা হরফের মধ্যে আকার হয় না। হ্যাঁ, যে আটটা হরফের মধ্যে কি হয় না, আকার হয় না, আকার कौन ছাড়া कौन 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 इयते हैं अक्षर है। লিখতেছি দেখেন, লেখা দেখা যায় যে লিখলাম। যাচ্ছে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি লিখতেছি। এক নম্বরে হলো খ, খাতা কলম থাকলে লিখে ফেলবেন খ। এটা খানা খ, আকার ছাড়া, বাংলায় আকার ছাড়া। দুই নম্বর হলো র, রানা র। रो হ্যাঁ। रो তিন रो নম্বর সদ, সোয়াদ না, সদ। ओ, डॉट হ্যাঁ। ত, ত, ओ জ, ठीक है जो গইন, গাইন না গইন। আর হলো এই যে কফ। হ্যাঁ, এই যে আটটা হরফ, তিন, চার, সাত, আট। দেখেছেন এই আটটি হরফ কি হয় না, আকার হয় না। 2 মিনিট সময় মুখস্থ করে ফেলি। ক, র, স, দত্ত, জ, গইন, কফ। মুখস্থ করে ফেলি ठीक है बस ये ভাই। 2 মিনিট সময় একটু মুখস্থ করে নি। হ্যাঁ, जी ख रो रो दो तो जो गोइन জি। का कफ কফ, কফ, कफ কফ। راس ضاد ضا جا غين قاف. ठीक है क्या ओ, ओ,
হুম, খ র ও জো চ ও দ ত জ গই ও গইন হচ্ছে? জি আচ্ছা ঠিক আছে, মুশির ভাই হয়েছে, কেটে দিব। জি জি। ওকে, শেষ আমাদের হরফের চ্যাপ্টার। পুরোটা শেষ না হলেও আমরা একটা পর্যায়ে গেছি, 29 হরফ বুঝে শুনে পড়েছি। আচ্ছা, এবার পড়ব উচ্চারণগত পার্থক্য রয়েছে এমন হরফ সমূহ। এই হরফগুলোর মধ্যে কি আছে? উচ্চারণগত একটু পার্থক্য আছে, আমি বলেছি ক্লাসে, তারপর ধরিয়ে দিচ্ছি। তা পাতলা আওয়াজে, এটার সাথে মিলে যা ত। তটা কিভাবে পড়তে হয়? মোটা আওয়াজে ত। ত মোটা আওয়াজ, হ্যাঁ। কাফ পাতলা আওয়াজ। আর কফ, এই যে এটা মোটা আওয়াজ, কফ। কফ হ্যাঁ। কফ জাল পাতলা আওয়াজ, হ্যাঁ বলি, জাল। জাল জ মোটা আওয়াজ, জ। জ হ্যাঁ, শক্ত না, মোটা বলা হচ্ছে, শক্ত না, হ্যাঁ। জ। জ জাল হ্যাঁ। ওয়াও দুই ঠোঁট গোল করে পাতলা আওয়াজে। ওয়াও আর বা হলো দুই ঠোঁটের বিজা বা অংশ হইতে পাতলা আওয়াজে। একেবারে বা সহজ। দাল শক্ত হালকা পাতলা আওয়াজ, মানে শক্ত মাঝামাঝি আর কি, দাল। আর দরটা হলো হ্যাঁ মোটা আওয়াজ, দদ। দদ বলি, দত দদ। ও দত দরটা কি হবে? মোটা আওয়াজ হবে, এটা মনে রাখতে হবে। হামজা শক্ত হালকা পাতলা আওয়াজ, হামজা একটু শক্ত আছে আবার পাতলা আওয়াজও আছে। হামজা হ্যাঁ, হামজা হামজা। হ্যাঁ আইন গলা চেপে ভিতরে নিয়ে পাতলা আওয়াজ, আইন আইন। আইন আইন, ইন আইন, আইন আইন আইন, আইন আইন। আইন মাশাআল্লাহ। যা ঝিঝি পোকার মতো পাতলা আওয়াজে বাতাস বের হবে। যা যাটা যা কি? হ্যাঁ হ্যাঁ ঝিঝি যা পোকার মতো, হ্যাঁ। যা যা, যা, যা বাতাস বের হবে, বাতাস। তা, যা তা, তা, যা। সানা সানা, যা, যা। যা মশিউর ভাই যা আরেকবার। যা আর জিমটা মোটা আওয়াজে, জিম জিম। জিম মশিউর ভাই। ডিম থা, এই যে সেনসিটিভ হরফ, নরম আওয়াজ, বাতাস খুবই কম বের হবে। থা, থা। সা সা যা আসুন। যা শিরশির পাতলা আওয়াজ, বাতাস বের হবে, সিন। শিন 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 সদ শিরশির মোটা আওয়াজে, সদ। সদ ঠিক আছে? এই যে চ্যাপ্টারটা আছে, হ্যাঁ, এই যে এই জি বিষয়টা, এটা একজনে ফলো করলে, খেয়াল করলে খুব আর প্যারা নেওয়ার কোনো কিছুই নেই। লিখে লিখে দেখিয়েছি। এখন শুধু আমি আজকে পিডিএফটা দিয়ে দেবো ইনশাল্লাহ, আপনাদেরকে কায়দার পিডিএফ ডাউনলোড করে নেবেন ইনশাল্লাহ। তো এই পার্থক্য রয়েছে এমন হরফ সমূহ, এটা একটু খেয়াল করতে হবে, হ্যাঁ। এগুলো খেয়াল করলেই উচ্চারণগুলো আরো সহজ হয়ে যাবে সুন্দর করে, খুব বেশি কঠিন না। মোটামুটি ম্যাক্সিমাম আপনাদের ঠিক আছে, যে একটা জায়গায়
প্রবলেম হচ্ছে, যেমন জাটা আর আইনটা একটু সামান্য, এটা আস্তে আস্তে কি আইন ঠিক হয়ে যাবে। আইন প্র্যাকটিস করতে আমরা তো অনেক প্র্যাকটিস করবো। আইন 29 হরফের মশক। এবার আমরা ওই যে শুরুতে মাঝে শেষে পড়েছিলাম, ওইটা আমরা এখানে করব। তার আগে এটা মূলত পরে আসার কথা, এটা আগে চলে আসছে, এটা আগে আসবে। বিভিন্ন রূপে 29 হরফ আমরা যেটা দেখেছিলাম, এটা একটু এখন দেখে দেখে পড়ব। এই যে মূল হরফ, শুরু রূপ, মাঝের রূপ, শেষ। ঠিক আছে, একটু পড়ি। আলিফ 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 আলিফ, এই যে এইভাবে দেখে দেখে বোঝার চেষ্টা করি যে এটা কোনটা, এটা কোনটা, এটা কোনটা, কোন ডিজাইন আলিফ আসছে। আলিফ আলিফ হ্যাঁ, আলিফ 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 হ্যাঁ। আলিফ পরেরটা বা 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 হ্যাঁ, সবগুলো বলেন, একটা পর একটা বলে যেতে থাকেন, এক একটা 4 বার করে হবে। তা বা তা 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 চা 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 তা 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 জি জি জিম জিম তারপরে আ আ আ আ খ খ খ দাল 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 জাল দাল জাল 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 পরে র র র র জা র জা 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 শিন 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 এটা এটা সিন সিন সিন, এই যে আগেরটা। শিন শিন সিন শিন সিন শিন সিন সদ সিন সদ সদ একসাথে যাই, একসাথে বলি ভাই, দুজন একসাথে বললে সুন্দর হয়। এইটা বলি, শিন শিন, দুজন একসাথে শুরু করি। শিন শিন সিন শিন শিন সিন তারপর সদ সদ দদ সদ সদ দদ হুম, পরে দদ 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 মাশাআল্লাহ। তো 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 ত তোটা একটু শক্ত। ত ত ত তো ত তো তো ত জ জ জ জ জ আইন 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 মাশাআল্লাহ, হচ্ছে খুব ভালো হচ্ছে, গইন আমি খুশি হচ্ছি। গইন 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 আইন 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 হুম, পা পা আ পা আ পা কফ 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 আরো কফ শক্ত, আরো কফ শক্ত, আরো কফ শক্ত। কফ 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 মাশাআল্লাহ। তারপরে কাফ 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 হুম, লাম 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 হুজুর এখানে এই যে লাম আর ওই যে দাল, এই যে শেষের আর মাঝেরটা, এটা তো অনেকটা একই রকম দেখতে। লাম আর দাল। লাম আর দাল, হ্যাঁ, আমার কাছে এই আর যে কি একটু এই যে এই সাইডের টার্মটা যে এটা একরকম, হ্যাঁ, ডালটা মূলত হবে এই যে এরকম, এই যে এইভাবে উঠবে, একটু কি বলে, তেরা তেরা। লামটা পাকানো কিন্তু যাবে একটু। হ্যাঁ একটু বাঁকা হবে, কিন্তু লামটা হলো আর সোজা। আর ঠিক আছে। হ্যাঁ, তারপরে মিম 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 নুন হুম, নুন 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 তারপরে ওয়াও 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 তারপরে হা, হা 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 হুম, এটা হামজা হলো মুখে
এটা গলার ভিতরে এটা না। কি এ- এই হাটা হলো এটা মুখ কি থেকে, এটা কি হা হা মুখ এটা খুললে ব- এটা কি বড়টা নাকি হুজুর, না ছোট হ্যাঁ এটা এটা ছোট আর হ্যাঁ, ছোট বলতে পারেন, এটা ছোট। মানে মুখ খুললে যেটা হয় আর কি। আর ওটা তো গলার ভেতর থেকে নিয়ে আসতে হয় ওইটা। এই যে এটা এই যে মুখ খোলার জন্য যতটুকু এমনিতে এটা গলার নর্মালি। ভিতর থেকে, আর এটা মুখ খুললে হয়, মানে গলার শুরু থেকে আর কি। হ্যাঁ হা হ্যাঁ হ্যাঁ হা 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 নর্মাল নরমাল। হ্যাঁ। হামজা 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 হামজা। এখানে হামজা সুরত গুলো যার দেখছেন, উপরে যার উপরে হ্যাঁ, আসে, হ্যাঁ যার উপরে আসবে ওইটাই হামজা। হামজা। ইয়ার ওয়াওটা দেওয়া নাই, ওইটা ওয়াও ইয়ার উপরে আসলে হামজা হবে। এরপরে ইয়ার নিচে ইয়া 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 মাশাআল্লাহ। আচ্ছা, এবার একটু এখান থেকে পড়বো 29 হরফের মস্ক। এই যে আমরা যে পড়লাম শব্দ শুরু মাঝে শেষে, এখন এই যে এখানে এসে প্র্যাকটিস করতে হবে ওইটা। আপনি কতটুকু চিনেছেন, যদি ভালো করে চিনে থাকেন তাহলে এখানে আপনার বলতে সহজ হবে। হরফগুলোর নাম শুধু বলে দিবেন, লাম, বা, সিন, মিম, শিন ওয়াও, তা, এভাবে দেখে দেখি। হ্যাঁ, বলেন তো। লাম বা সিন শিন হ্যাঁ মিম মিম ওয়াও তা ওয়াও তা হ্যাঁ একজন দাল একজন। বা আচ্ছা, মুশিউর র। ভাই শুনেন, আমি একটু আগে হারুন রশিদ বেড়ে ধরি, পরে আপনাকে জিজ্ঞেস করবো। হ্যাঁ এখন থেকে জি লাম বা র এটা কি আবার লাম নাকি লাম দাল দাল। লাম দাল 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 হুম দাল বা র হুম, জিম জিম না এটা হলো হ্যাঁ জিম জিম। জিম মিম দাল তারপরে, জিম ফা হ্যাঁ বা হা হ্যাঁ খ র জিম হ্যাঁ পা তা হা এবার এবার মুশিউর ভাই। লাম বা হুম শিন হুম মিম হা ওয়াও। ওয়াও ওয়াও হুম, মিম হ্যাঁ মিম ওয়াও সা তা তা, তা তা হ্যাঁ, মিম দুই রূপ তা। ওয়াও তা দাল বা র হুম জিম মিম দাল হুম জিম হা হুম বা হা হুম হ র জিম হুম ফা তা হা। আচ্ছা, ঠিক আছে। আজকে এগুলো এই পর্যন্তই, সামনে এটা পড়বো আমরা। ইনশাল্লাহ একটা কথা ছিল যে রোজার মাসাইল সম্পর্কে ডিসকাশন করবো একটু। আধুনিক কিছু মাসাইল জি জি জানবো, ওই বিষয়ে আজকে একটু আলোচনা করবো। আজকে আমার সব জায়গায় এই আলোচনা হবে। মসজিদের জুমার বয়ানে লম্বা আলোচনা করেছি। হুজুর ভিডিওগুলি আপনার প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস ভিডিওগুলি দিয়ে দিন তৃতীয় ক্লাসের দেওয়া ভিডিওটা আছে তো পাইছেন হোয়াটসঅ্যাপ ভাই, গ্রুপে দেওয়া আছে, আছে দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে। আছে না জি 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 প্রতিদিন থ্যাংক যাচ্ছে। ইউ এটা খুঁজতে হবে আর কি, যেহেতু লিঙ্ক গুলো যা, ক্লাসের লিঙ্ক যা, আবার ভিডিও লিঙ্কটা ভিডিও উপরে লেখা থাকে, একটু খুঁজে বের করলে হবে। উপরে লেখা আছে প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস ভিডিও লিঙ্ক, এভাবে লেখা আছে আর কি। আর আমি ইউটিউবের এটা দিয়ে দিব, হ্যাঁ ইউটিউবে আরো সহজে সবগুলো দেখতে পারবেন। এটা দিব, জি জি কয়েকটা ভিডিও জমা হোক, ইউটিউবের লিঙ্ক সহ সব দিয়ে দিব একসাথে। ইনশাল্লাহ আর এখন তো এটা আপনাকে ইউটিউবে নিয়ে যাচ্ছে, আপনার চ্যানেলটা ওখানে দেখতে পারেন। লিঙ্কটাতে ক্লিক হুম করলে ইউটিউবে নিয়ে যাচ্ছে, অনলাইন দিন একাডেমি। ওই জি ইউটিউবে জি নিয়ে যাচ্ছে, ব্যাস ইউটিউবে click, ওখানে সার্চ করলে পেয়ে যাবেন। আচ্ছা, আমরা যেটা আলোচনা করবো সেটা হলো, দেখেন, হ্যাঁ রোজা ভাঙ্গার কিছু মূলনীতি আছে। হুম, এই মূলনীতি গুলো জানলে আপনি সহজে বুঝতে পারবেন যে রোজা কেন ভাঙে বা ভাঙে না, কি কি বিষয় হলো। এক নম্বর হলো, আহ যে কোনো বস্তু শরীরে প্রবেশ করলেই হবে না, বস্তুটা গ্রহণযোগ্য বস্তু হইতে হবে।
আমরা দুনিয়াতে যা আছে, দুনিয়াতে যা কিছু আছে সবগুলো দুই প্রকার, একটা হলো শরীরবিহীন, একটা শরীরওয়ালা, শরীর বিশিষ্ট। শরীরবিহীন বস্তু যেরকম বাতাস এই জাতীয় আরো যেগুলো আছে, অক্সিজেন, এগুলো গ্রহণযোগ্য না, অর্থাৎ এগুলো কেউ খেলে বা এগুলো যদি ভিতরে ঢুকে তাহলে রোজা ভাঙবে না। আর যেগুলো শরীর বিশিষ্ট বস্তু অন্যান্য যেগুলো আছে এগুলো যদি কেউ ভক্ষণ করে তাহলে রোজা ভেঙে যাবে। এটা হলো 1 নম্বর শর্ত, অর্থাৎ গ্রহণযোগ্য বস্তু প্রবেশ করতে হবে। 2 নম্বর হলো গ্রহণযোগ্য খালি জায়গায় ঢুকতে হবে। সেটা শরীরের মধ্যে অনেক খালি জায়গা আছে, পাকস্থলী, ইউরিনারি ব্লাডার, তারপরে হচ্ছে আপনার ওই জরায়ু, তারপরে হার্টের নিচে খালি অংশ আছে, কানের ভিতরে আছে, না আদার্স আর অনেক জায়গায় খালি অংশ আছে। এই সবগুলোর মধ্যে না, পাকস্থলী, তারপরে হচ্ছে নাড়িভুঁড়ি, আর হচ্ছে এই যে যে যেগুলো ওই যে হজম প্রক্রিয়া যেটা হয় আর কি, যে এটা দিয়ে হয়, হ্যাঁ, যে নালীগুলো দিয়ে হয়, এগুলো হচ্ছে গ্রহণযোগ্য খালি জায়গা, এগুলোর মধ্যে ঢুকতে হবে। না ঢুকলে রোজা ভাঙবে না, অন্য জায়গায় ঢুকলে রোজা ভাঙবে না। 3 নম্বর হলো গ্রহণযোগ্য রাস্তা দিয়ে শরীরের ভিতরে প্রবেশ করা লাগবে। শরীরে যে কোনো বস্তু শরীরের মধ্যে ঢুকলে কোনো না কোনো ওয়ে দিয়েই ঢুকে। সে রাস্তাগুলো কি কি? যেরকম কানের ছিদ্র, নাকের ছিদ্র, মুখ, তারপরে মলদ্বার, যোনিদ্বার, পেশাবের রাস্তা, লোমকূপ, এগুলো দিয়েই বাইরের কোনো কিছু কি হয় আপনার মানুষের শরীরে ঢুকে। ক্ষত হয়ে গেলে পেটের ক্ষত অথবা মাথার ক্ষত হলে সে এগুলো দিয়ে হয়। তো এগুলোর মধ্যে কোনগুলো দিয়ে রোজা ভাঙবে? মুখ দিয়ে কিছু ঢুকলে, নাক দিয়ে কিছু ঢুকলে, আর মলদা পায়খানা রাস্তা দিয়ে কিছু ঢুকলে তখন কি রোজা রাখবে? কারণ এগুলো ছাড়া অন্যান্য যেগুলো আছে সেগুলোর সরাসরি ওই যে শরীরের ভিতরে যে গ্রহণযোগ্য ফাঁকা জায়গাগুলো আছে, পাকস্থলী, নাড়িভুঁড়ি, ওইগুলোর সাথে এটা সরাসরি চলে যায় অথবা কানেকশন আছে। এই জন্য খাবারটা খেলে ওখানে চলে যায়, রোজা ভেঙে যায়। কিন্তু কান, কান আগে বলা হতো যে কানে কিছু দিলে সরাসরি গলা হয়ে পেটে চলে যায়, কিন্তু এখনকার চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছে যে কানে এরকম কিছু নেই। কানের মধ্যে পর্দা দুই তিনটা পর্দা আছে, পর্দার মধ্যে লোম আছে, ওই শরীরের লোম কোপে যেরকম চুষে চুষে ভিতরে কিছু পানি যায়, এরকম কানে তেল ওষুধ দিলে আস্তে আস্তে যায়। তার মানে এটা গ্রহণযোগ্য রাস্তা না। এবং কানের সাথে সরাসরি গলার কোনো এরকম কানেকশনও নাই যে দিলেই চলে যাবে। এটা চিকিৎসা বিজ্ঞান এখন প্রমাণ করেছে, আগেকার যুগে এটা প্রমাণ করতে পারে নাই। এই জন্য পূর্ব যুগে কিতাবে লেখা হইতো যে কানে তেল দিলে রোজা ভেঙে যাবে। কারণ উলামায়ে কেরাম ওনাদের এই বিদ্যা শাস্ত্র এটা না, ওনাদের শাস্ত্র হলো কোরআন হাদিস। ডাক্তারদের শাস্ত্র ডাক্তারি বিদ্যা, তো ওনারা এটা প্রমাণ করেছিল যে যোগাযোগ আছে। তো জিজ্ঞেস করছে ওলামায়ে কেরাম, বলছে হ্যাঁ যোগাযোগ আছে, ঠিক আছে তাহলে রোজা ভেঙে যাবে। কিন্তু এখনকার চিকিৎসা বিজ্ঞান হলো উন্নত, হ্যাঁ, সব আপনার যন্ত্র নির্ভর, সব সুন্দর করে বের করেছে। এখন কি এটা প্রমাণিত হয় না, যার কারণে এখন ওলামায়ে কেরাম বলেন কানে তেল ওষুধ কিছু দিলে রোজা ভাঙে না। আমার কথা বুঝতে পারছেন ভাই? জি, কোনো কানে ড্রপ ট্রপ দিলে তাহলে রোজা ভাঙবে না, এই তো? হ্যাঁ, আমি মাসালা সবগুলো একটার পর একটা বলবো, আমি কি এখন মূলনীতিটা ধরাচ্ছি যেন আমরা সহজে ক্যাচ হুম। করতে পারি। এটা একটা। আর পেশ হলো নেত্র, এই লোমকূপ, লোমকূপ দিয়ে কিছু ঢুকলে রোজা ভাঙে না। চোখও একটা রাস্তা, চোখ দিয়ে কিছু ঢুকলে রোজা ভেঙে যাওয়ার কথা, কারণ চোখে ঢুকলে এটা মুখের সাথে কানেকশন আছে। কিন্তু হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা অবস্থায় ইয়া সুরমা ব্যবহার করছেন। সুরমা ব্যবহার করলে অনেক সময় তিতা লাগে, চোখে দেখবেন ড্রপ ব্যবহার করলে তিতা লাগে মুখে। তো রোজা ভেঙে যাওয়ার কথা, মুখে যেহেতু আসে, মুখ দিয়া পাকস্থলীতে চলে যাবে, কিন্তু ভাঙবে না কেন? কারণ এটা হাদিসে আছে, নবীজি ব্যবহার করছেন। এই জন্য যেখানে হাদিস আছে এখানে কোনো লজিক চলবে না। হ্যাঁ, এই হলো বিষয়। আর একটা বিষয় হলো শিরা উপশিরা। শিরা উপশিরা এটা গ্রহণযোগ্য রাস্তা না, শরীরের ভিতরে ঢোকার জন্য শরীয়ত কর্তৃক গ্রহণযোগ্য রাস্তা না, অর্থাৎ এই দিক দিয়ে কোনো কিছু ঢুকলে রোজা ভাঙবে না। 4 নম্বর শর্ত হলো গ্রহণযোগ্য বস্তু প্রবেশ করতে হবে, গ্রহণযোগ্য পদ্ধতিতে, বস্তু তো বললাম, পদ্ধতিতে গ্রহণযোগ্য নিয়মে প্রবেশ করা লাগবে। এই নিয়মের জন্য 2টা শর্ত। একটা হলো যে বস্তুরা প্রবেশ করবে খাবে সেটা কিছুক্ষণ অবস্থান করতে হবে। 2 নম্বর হলো সম্পূর্ণটাই খেতে হবে, তোমরা খেতে হবে। 5 নম্বর হলো এই সবগুলো আছে কিন্তু প্রতিবন্ধক আছে রোজা ভাঙ্গার। এই প্রতিবন্ধকতাগুলোর অনুপস্থিতি থাকতে হবে, যদি উপস্থিত থাকে তাহলে রোজা ভাঙবে না। যেরকম কেউ ভুলে খেয়ে ফেললো, তাহলে এটা রোজা ভাঙ্গার প্রতিবন্ধক, হাদিসে আসছে যে তার রোজা কি হবে না, ভাঙবে না। এরকম ভাবে আহ আধিক্যতা, যেটা থেকে বেঁচে থাকা সম্ভব না, হা করেছে কেউ, মশা মাছি ভিতরে ঢুকে গেল, তাহলে রোজা ভাঙবে না। কেন? এটা রোজা ভাঙ্গার প্রতিবন্ধক।
মানুষ এটা থেকে বাঁচতে পারবে না, এটা তো মানুষ হা করতে পারবে না। আমার কথা বুঝতেছেন? হা করলো, বাতাস চলে গেল, রোজা ভাঙবে না, কারণ এটা থেকে বেঁচে থাকা সম্ভব না। এই হলো বিষয়। এখন এই পাঁচটা জিনিস একসাথে হইলে কেবল রোজা ভাঙবে, না হলে রোজা ভাঙবে না। এখন আমি একটা মশলা বলবো। এক নাম্বার হলো কানে ওষুধ দিলে, ড্রপ দিলে, কোনো কিছু দিলে রোজা ভাঙবে না, এটা বললাম। 2 নাম্বার, চোখে ড্রপ ব্যবহার করলে, ওষুধ ব্যবহার করলে রোজা ভাঙবে না। 3 নাম্বার, নাকে ওষুধ দিলে রোজা ভেঙে যাবে, কারণ নাক যেহেতু মুখ হয়ে তারপরে যায়, কানেকশন আছে, গ্রহণযোগ্য রাস্তা, গ্রহণযোগ্য খালি জায়গা পাকস্থলীতে চলে যায়, নারী বুড়িতে দিক দিয়ে, এই যে নাকে ওষুধ ব্যবহার করলে রোজা ভাঙবে। 4 নাম্বার, অক্সিজেন ব্যবহার করলে রোজা ভাঙবে না। কেন? আর অক্সিজেন হলো শরীরবিহীন বস্তু, এটা শরীর নাই, অক্সিজেন টাচ করা যায় না, ধরা যায় না। এই জন্য অক্সিজেন রোজা অবস্থায় ব্যবহার করতে পারবে, এটা নিয়ে কোনো টেনশন নাই। নিজেও বলবেন এই মাসালা, অন্যকেও বলবেন। 5, ইনহেলার ব্যবহার করা, হ্যাঁ, রোজা অবস্থায় শ্বাসকষ্টের রোগী ইনহেলার ব্যবহার করে। অনেক ডাক্তারদের চেম্বারের সামনে দেখবে লেখা থাকে ইনহেলার ব্যবহার করলে রোজা ভাঙে না। আপনি রোজার মাসে গিয়ে দেখবেন বেশিরভাগ চেম্বারে লেখা থাকে, বিশেষ করে যারা ওই বক্ষব্যাধি বিশেষজ্ঞ, হার্টের রোগী। এটা সম্পূর্ণ ভুল কথা, রোজা ভেঙে যাবে। কারণ ইনহেলার হলো শরীর বিশিষ্ট বস্তু, এটা স্প্রে করলে নির্দিষ্ট একটা অংশ বের হয়, 100 ভাগের একবার, একবার ট্রিগার চাপলে বের হবে। তাহলে 100 বার চাপলে কি হয়ে যাবে? এটা খালি হয়ে যাবে ওই বোতলটা। এবং আপনি হাতে স্প্রে করবেন বা দেয়ালে স্প্রে করবেন, দেখবেন এটা ভিজে যাওয়া জায়গাটা। তার মানে কি? এটা শরীর আছে, যেহেতু শরীর বিশিষ্ট বস্তু, এটা গ্রহণযোগ্য বস্তু, এটা যেহেতু মুখ দিয়া যাচ্ছে, সুতরাং কি হয়ে যাবে? রোজা ভেঙে যাবে। ওনারা বলে রোজা ভাঙবে না কেন? এটা অসুস্থ ব্যক্তি, অসুস্থ ব্যক্তি হলে অন্য সিস্টেম আছে, অন্য মাসালা। কিন্তু সরাসরি বলা যাবে না যে ইনহেলার ব্যবহার করলে রোজা ভাঙে না, এই কথা বলার সুযোগ নেই। তাহলে কি করতে হবে? হ্যাঁ, যদি উনি এত বেশি অসুস্থ হয় যে বিজ্ঞ মুসলিম ডাক্তার বলে যে উনি ইনহেলার ব্যবহার না করলে বড় ধরনের সমস্যা হবে, তাহলে রোজা রাখবে, ইনহেলার ব্যবহার করবে, পরে কাজা করবে। বুঝছেন ভাই? রোজা ছাড়বে না, রোজা রাখবে, ইনহেলার ব্যবহার করবে, পরে কি করবে? কাজা করবে। এই হলো ইনহেলার মাসালা। এন্ডোস্কোপি শুধু যদি ইনহেলার আর অক্সিজেন, হ্যাঁ, অক্সিজেনও তো একেবারে সিলিন্ডার থেকে বা সরাসরি মাস্কের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করলো, তো সেটা তো পরিমাণ কমবে, তাই না? পরিমাণ তো হ্যাঁ, ওখান থেকেও কমে অক্সিজেন। তো ইনহেলার যেমন কমে, বা একটা নির্দিষ্ট একটা ইয়ে আছে, অক্সিজেনও একটা নির্দিষ্ট একটা ইয়ে আছে। জি জি। উলামায়ে কেরাম আহ, অক্সিজেনটাকে কি বলে এর মধ্যে সামিল করেন না, রোজা ভাঙ্গার মধ্যে অন্তর্ভুক্ত করেন না। অক্সিজেন মনে হয়, অক্সিজেন কি ভিজে? এরকম অক্সিজেন যদি ছাড়া হয় কোথাও, মনে অক্সিজেন হয় না, তো এটা বাতাসে নিয়ে যায় সাথে সাথেই। অক্সিজেনে ভিজে না, অক্সিজেনে ভিজে না। অক্সিজেন ভিজে না, এই যে তার মানে এটা শরীর বিশিষ্ট বস্তু না, গ্রহণযোগ্য বস্তু না। কিন্তু ইনহেলারটা ওটা ওই ভিজে যাওয়ার কারণে, যেখানে স্প্রে করা হয় ওই জায়গাটা ভিজে যায়, বডি যার কারণে, স্প্রের মতো ভিজে যায়। হ্যাঁ, বডি স্প্রে মতো। এই জন্য এটা গ্রহণযোগ্য বস্তু হয়, রোজা ভেঙে যায় আর কি। 6 নাম্বার, ইন্ডোস্কোপি যদি ব্যবহার করে, এন্ডোস্কোপি কেউ করলে রোজা ভাঙবে না। কেন? কারণ শর্ত হলো যে গ্রহণযোগ্য পদ্ধতিতে কিছু ঢুকতে হবে। এর মধ্যে শর্ত বলছিলাম 2টা। একটা হলো ফুল জিনিসটা প্রবেশ করতে হবে, তো যে পাইপটা ঢুকায় এটা তো কি অর্ধেক ঢুকায় বা আরো কম ঢুকায়। 2 নাম্বার হলো সেটা কিছুক্ষণ অবস্থান করতে হবে, কিন্তু এটা কি করে না, থাকে না। 30 সেকেন্ড, 1 মিনিটের বেশি তো থাকলে রোগীর অবস্থা খারাপ হয়ে যাবে, টান দিয়ে বের করে ফেলে। তাহলে বোঝা গেল এটা গ্রহণযোগ্য পদ্ধতিতে ঢুকে নাই। তবে অক্সিজেনের, সরি, ইন্ডোস্কোপির যে পাইপটার ব্যবহার করে, এটা মাথায় যে ছোট একটা বাল্ব থাকে, এটা ক্লিয়ারেশন করার জন্য, মানে আই মিন এটা যেন আরো ভালো করে ভিতরে আলোটা পড়ে এবং ক্লিয়ার হয়ে ছবিটা উঠে আসে, এই জন্য মানে মাঝে মধ্যে জেলি ব্যবহার করে, হ্যাঁ, ক্রিম ব্যবহার করে। আমি 2বার করিয়েছি, তো আমার সমস্যা ছিল, তো আমি দেখেছি আর কি, এটা ব্যবহার করে, আপনারা হয়তো দেখে থাকবেন। তো এটা যদি ব্যবহার করে সাথে সাথেই দেয়, তখন রোজা ভেঙে যাবে, কারণ এটা তখন ওই জেলিটা ভিতরে যাচ্ছে। কথা বলছেন ভাই? জি। এই জন্য রোজা অবস্থায় জি, ইন্ডোস্কোপি জি। করতে পারবে। ডাক্তারকে যদি এরকম ব্যবহার করে, হয়তো না করে দিবে, অথবা যদি বলে না ব্যবহার করতে হবে দরকার, তখন এটা উনি রোজা ভাঙতে পারবে না, রোজা ভেঙে যাবে, কাজা করবে বেশি সমস্যা হয়ে গেলে। হ্যাঁ, যদি সুযোগ থাকে, এন্ডোস্কোপি সাধারণত দিনে এখন খুব কমই হয়, হ্যাঁ, সন্ধ্যার পরেই হয় বেশিরভাগ, ডাক্তাররা
যারা ডাক্তার আছে এই জাতীয় ডাক্তার, গ্যাস্ট্রোএন্টারোলজি বা গ্যাস বিশেষজ্ঞ, ওনারা সন্ধ্যার পরেই বেশি করে, রাত্রে হলে তো টেনশন। 7 নম্বর রক্ত দেওয়া নেওয়া, রক্ত দিলেও রোজা ভাঙবে না, নিলেও ভাঙবে না। কারণ নিলে তো ভাঙলোই না, শরীর থেকে বের হইলো, কিন্তু দিলেও ভাঙবে না কেন? কারণ এটা কি দিয়ে ঢুকে? রগ দিয়ে ঢুকে। আর রগ শিরা উপশিরা কোন গ্রহণযোগ্য রাস্তা না শরীরের ভিতরে প্রবেশ করার জন্য, শরীয়ত মতে গ্রহণযোগ্য রাস্তা, এই জন্য দেওয়া যাবে। তবে যিনি রক্ত দিবেন তার শরীরটা দুর্বল হয়ে যায়, এই জন্য রাত্রে দেওয়া ভালো। ইনজেকশন, স্যালাইন, কোনোটাই রোজা ভাঙবে না। ইনজেকশনও রগে করুক বা গ্রস্ত করুক, স্যালাইন তো রগেই করতে হয়, রোজা ভাঙবে না, কারণ এগুলো গ্রহণযোগ্য কোনো রাস্তা না। তবে স্যালাইন নিলে শরীরে শক্তি আসে, চাঙ্গা হয়, এই জন্য বেশি সমস্যা না হলে রাত্রে ব্যবহার করবে স্যালাইনটা, ভালো। ইনসুলিন, ডায়াবেটিস রোগীরা যে ইনসুলিন ব্যবহার করে, ইনসুলিন ব্যবহার করলে রোজা ভাঙবে না। ইনসুলিন সাধারণত কোথায় ব্যবহার করে ভাই? রগে মনে হয় না? আমার নাই ডায়াবেটিস, জানি না, তবে মনে হয় শিরা, মাংস শিরায়, মাংসপেশিতে। মাংসপেশি। মাংসপেশি, মাসেলে। আচ্ছা, মাসলে, তাহলে মাসল তো এটা কোনো রাস্তাই না, মাসলের মধ্যে রাস্তা নাই, এই জন্য ভাঙবে না। 11, পেশাব রাস্তায়, পেশাব রাস্তায় কোনো কিছু ব্যবহার করুন, পুরুষ হোক মহিলা হোক, রোজা ভাঙবে না। আগেকার যুগে বলা হয়তো, ওলামা কেরাম বলতে ভেঙে যাবে, কেন? কারণ তখনকার চিকিৎসা বিজ্ঞান ডাক্তারদের কাছে জিজ্ঞাসা, ডাক্তাররা বলছে হ্যাঁ, ইউরিনারি ব্লাডারের সাথে, মূত্রথলির সাথে ওই পাকস্থলীর কি আছে, নারী বুড়ির সরাসরি কানেকশন আছে, দিলে ওখান থেকে ওখানে চলে যায়। কিন্তু এখনকার চিকিৎসা বিজ্ঞান বলে না, এরকম কিছু নাই, কানেকশন নাই, একটা সাথে একটা, ওটা আলাদা। হ্যাঁ, পাকস্থলীর সাথে ওইরকম কোনো কানেকশন নেই, জাস্ট এই জন্য এটাকে রোজা না ভাঙার কথা বলা হয়। যোনি দ্বারে কিছু প্রবেশ করা, মহিলাদের বিশেষ রাস্তায় যদি কিছু প্রবেশ করা, তাহলে রোজা ভাঙবে না। কোনো ওষুধ ব্যবহার করা, প্রবেশ মানে কি? কোনো ওষুধ ব্যবহার করা, সহবাস উদ্দেশ্য না। কেন? কারণ ওইটা সরাসরি জরায়ুতে যায়, জরায়ু গ্রহণযোগ্য খালি জায়গা না। সাপোজিটরি ব্যবহার করলে রোজা ভেঙে যাবে, ব্যথার জন্য বা জ্বরের জন্য কেউ যদি সাপোজিটরি পায়খানা রাস্তা ব্যবহার করে, যেহেতু এটা আর সরাসরি গ্রহণযোগ্য খালি জায়গা পাকস্থলীতে চলে যায়, এই জন্য কি হয়ে যাবে? রোজা ভেঙে যাবে। এই জন্য সাপোজিটরি কি করা যাবে না, ব্যবহার করা যাবে না। হ্যাঁ, যদি এমন বেশি হয় ব্যবহার করতে হবে, তাহলে উনি মাজুর, অতিরিক্ত অসুস্থ হয়ে গেলে, বিজ্ঞ মুসলিম ডাক্তার বললে তো ব্যবহার করবে। তত অসুস্থ হলে তো রোজা ছাড়ারই বিধান আছে। কথা বুঝতে পারছেন ভাই? জি জি। হ্যাঁ, বমি, বমি ইচ্ছা করে করলে রোজা ভাঙবে, অনিচ্ছাকৃত যদি হয়। এটা হলে বমি হওয়া, এটা বমি করা। বমি হওয়া যারা এটা অনিচ্ছা, যেটা করে এটা আমার ইচ্ছা করে। বমি যদি কেউ ইচ্ছা করে করে তাহলে রোজা ভেঙে যাবে, কাজা করতে হবে, কাফারা লাগবে না। কিন্তু হয়ে গেলে কাজাও লাগবে না। আগরবাতি ব্যবহার, আমরা মসজিদে বিভিন্ন দাওয়াতের মজলিসে আগরবাতি জ্বালায় অনেকে রোজা অবস্থায়। অনিচ্ছাকৃত ভাবে ধোঁয়াটা গেলে রোজা ভাঙবে না। ইচ্ছা করে আগরবাতির ধোঁয়াটা এনে কে নিলে, যেহেতু এটা সুগন্ধি ছড়ায়, রোজা ভেঙে যাবে। মানুষ সে ব্যাপারে খুব উদাসীন। ইচ্ছা করে আগরবাতির ধোঁয়া বা অন্য অন্য যে ধোঁয়া আছে রান্না বান্না করে, এগুলো যদি কেউ নাকে টেনে নেয়, তো শরীর বিশিষ্ট বস্তু মুখে টেনে নেয়, রোজা ভেঙে যাবে। কথা বলছেন ভাই? যদি এটা যদি এই বিধান না দেওয়া হয়, তাহলে বলবে সিগারেট খাওয়া যায়, সিগারেট খেলে রোজা ভাঙবে না, এটা বলবে, কারণ সিগারেটে কি ধোঁয়া খায়, পরে ওটা ছেড়ে দেয়। এই জন্য হুম। এই ব্যাপারে সাবধান। এটা খুব মানে সেন্সিটিভ, আমি অনেক সমাজে দেখি। এই জন্য আগরবাতি রোজা দিন জ্বালানোর দরকারই নেই। অনেকে মাসালাই জানে না, উনি তো ভালো মনে করে টেনে নিয়ে যাবে সুগন্ধি, অথচ রোজা ভেঙে যাচ্ছে। এই ছিল রোজার তো জরুরি কিছু। ইয়া, কয়েল, তাহলে কয়েল জ্বালালে তো রোজা ভাঙবে না? কয়েল, কয়েল কয়েলের ইচ্ছা, ধোঁয়া, হ্যাঁ, কয়েলের ধোঁয়া, ধোঁয়া। ইচ্ছা করে যদি টেনে কেউ নাকের ভিতরে নিয়ে যায়, তাহলে তো রোজা ভাঙবে। আচ্ছা, এই তো, আচ্ছা। অনিচ্ছাকৃত যদি আর ঢুকে, ইচ্ছে তো কয়েলের ধোঁয়া তো নিলে সে হাঁচি দিতে তো শেষ হয়ে যেত, অনেক সমস্যা হবে। আচ্ছা আহ আচ্ছা, আরেকটা হলো যে, আমরা যে অজু করার সময় হঠাৎ করে কুলি করি, বা হঠাৎ করে গলায় ঢুকে গেল পানি, পানি যদি চলে যায় গলার ভিতরে, এটা ইচ্ছাকৃত না, এটা হলো অনিচ্ছাকৃত। অনেক ছোট। এটা জানে মানে আমাদের রোজা স্মরণ আছে, কাজটা হয়ে গেছে, আপনার ইচ্ছা ছিল না, এটা অনিচ্ছাকৃত। কাজা, এই কি করতে হবে, এটার ওই কাজা করতে হবে, কিন্তু রোজা ছাড়া যাবে না। এই দিন আর ভাত এটা টাত খাইতে পারবে না, কাজা করতে হবে না? আচ্ছা। কাজা করতে হবে, কাফারা লাগবে না। না, অনেক। মানে 2 মাস রাখতে হবে না, একদিন কাজা করবেন। তবে এই দিনে রোজাটা ছাড়া যাবে না, ছাড়লে কিন্তু কাফারা লাগবে। রোজা ঢুকে আচ্ছা গেছে, আচ্ছা, পানি ঢুকে গেছেই, রোজা নষ্ট হয়ে গেছে, কাজা এই করতে কথা হবে। খাওয়া যাবে না। আর এভাবে ইয়া, হবে। এই যদি খাওয়া দাওয়া হঠাৎ করে না, মানে মনে ছিল না, খাওয়া দাওয়া করে ফেলো, একই সিস্টেম না কাজা? ওইটা কাজাও লাগবে না। ভুলে খেয়ে ফেললে? ভুলে খেয়ে ফেললেও
এটা হাদিসে আছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইতো তাকে তার রব কি করেছে, খাইয়েছে এবং পান করিয়েছে। মানে হুম, স্মরণ করিয়ে দেওয়ার আর স্মৃতি, ব্রেন নষ্ট করার বা নলেজ নষ্ট করার ক্ষমতা কার? আল্লাহর হাতে। ভুলিয়ে দেওয়ার হুম, ক্ষমতা আল্লাহর হাতে, মানুষের হাতে নাই। আল্লাহ বুলাইছে, আল্লাহ খাওয়াইছে, নো টেনশন, হুম, হুম, এটা কাজে লাগবে না। এখন মাসালা হইলো, একজন খাইতে দেখতেছেন, আপনি জানেন হ্যাঁ, সে রোজা, এখন তাকে বলবেন কিনা? বলবো। বিষয় না? বলবেন কিনা? না, যদি সে অতি বলতে দুর্বল হবে। হয়, অতি আচ্ছা। দুর্বল, বেশি হুম, সমস্যা, তখন আর খাইতেছে, সে ইচ্ছা করে খাচ্ছে, আপনার বলার দরকার নেই। কিন্তু যদি এরকম মনে না হুম, হয় না, সে শক্তিমান মানুষ, হুম, তাহলে খাইতেছে, আপনি বলবেন ভাই আপনার রোজাদার। কথা বুঝছেন? আচ্ছা, এখানে কি মাসালা এরকম? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ। যে বেশি দুর্বল, অত্যধিক দুর্বল, সে হুম, খাচ্ছে, আপনার বলার দরকার নাই, সে ভুলে খাইতেছে, খাইতে থাক। ভাই আজান করে গেল। হ্যাঁ, ঠিক আছে তাহলে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আসসালামু আর কোনো আলাইকুম কিছু ওয়া লাগলে নক দিবেন, রাহমাতুল্লাহি যে কোনো মাসালা ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম।